এই সরকারের যেই ভ্রান্ত নীতি সেইটার জন্য মানুষ কিন্তু ক্ষিপ্ত। বাংলায় আমরা এটা এতটা বুঝতে পারছি না, কারণ এখন একটা হানিমুন পিরিয়ড চলছে। পুরো ভবিষ্যৎকে শেষ করছে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই সরকারের যে 5 বছরের টার্ম, এটা তারা কমপ্লিট করতে পারবে কিনা আমি অত্যন্ত সন্দিহান। ঠিক আছে, বেশি দিন নেই, 2029 আসতে বেশি দিন নেই। মানুষ জানে কখন কোন আঙুলটা কোথায় ব্যবহার করবে। কঙ্কনা রানাওয়াত নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন যে এই যে ছাত্রদের যে দাবি ছিল, আন্দোলন ছিল, সেটা নাকি গাটারের মতো, মানে নর্দমার মতো। আর এদের বাবা মাই বা কী শিক্ষা দিয়েছে? দেখুন, কঙ্গনা রানাওয়াতের বক্তব্যের উত্তর দিতে হচ্ছে, এটা আমার কাছে লজ্জা। তিনি নিজে ওই রিহ্যাব থেকে এসে তিনি এখন একটু ঠিকঠাক আছেন বলে আমি বিশ্বাস করছি, কিন্তু তার যে বক্তব্য, তার কথাবার্তা, তার পার্টি বারবার কিন্তু নিন্দা জানিয়েছে, তো ওই জন্য তার কথার কোনো মানে হয় বলে আমি মনে করি না। আর এই যে মানে যেটা উনি বলেছেন জেনারেশন গাটার, আমরা যদি গাটারের জেনারেশন হই, এই যে ছেলেমেয়েগুলো নিচের পরীক্ষার্থী, তারা যদি গাটারের জেনারেশন হয়, তো তাদের চাপে পড়েই তো তোমার সরকারের এডুকেশন মিনিস্টার পদত্যাগ করেছে, তাই না? তো তোমাদের তার মানে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। তুমি নিজের পার্টিকে বা নিজের সরকারকে তুমি নিজেই বিরোধিতা করছো, তুমি নিজে কি বলবে সেটা বুঝতে পারছো না। একটা জেনারেশন, তাদের পুরো ভবিষ্যৎকে শেষ করছে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের ছাত্র যুব গর্জে উঠেছে। সেই আন্দোলনকে তারা সামাল দিতে পারছে না। তারা এই চাপের কাছে তারা নতি স্বীকার করেছে। তারপরেও যদি তারা এই ধরনের ভুলভাল কথাবার্তা বলেন, হ্যাঁ, আমি তো বলবো কঙ্গনা রানাওয়াত বেশিরভাগ সময় অপ্রকৃতস্থ থাকেন, তো তার কথাবার্তার এত কিছু উত্তর দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। তার পার্টি তাকে সিরিয়াসলি নেয় না। এটা মান্ডি বিধানসভা, হিমাচলের মান্ডি বিধানসভার লোকেদের এটা দুর্ভাগ্য যে তার মতন একজনকে তারা সাংসদ হিসেবে পেয়েছে। কোথাও না কোথাও দেখা গেল ধর্মেন্দ্র প্রধানও তার যে ইস্তফাপত্রে কোনো রকম যে তিনি যে ভুল করেছে, অন্যায় হয়েছে ছাত্রদের প্রতি, সেরকম কোনো উল্লেখ দেখা গেল না। কঙ্কনা রানাওয়াতও কোনো কিছু ছাত্রদের পক্ষে কিংবা দেশের পক্ষে, কিংবা যেটা ভুল হয়ে এরা ভাঙবে তবু মচকাবে না, এরা ভাঙবে তবু মচকাবে না। এবং এই ধর্মেন্দ্র প্রধান যেদিন রেজিগনেশনের পরের দিন যখন তিনি পার্লামেন্টে এসছেন একজন সাংসদ হিসেবে, সেদিন বিজেপির বাকি সাংসদরা তাকে মুকুট পরিয়ে গলায় অভ্যর্থনা দিয়ে একদম হিরো ওয়ার্শিপ করছে। মনে হচ্ছে কি বিরাট কাজ করেছে। 172 বার পেপার লিক হয়েছে বিজেপি আমলে, সেইটা একটা বিরাট অ্যাচিভমেন্ট তার। এই হচ্ছে অবস্থা। তো বিজেপি মানুষের চাপে তারা যে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, সেই মানুষকেই তারা বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করছে। মানুষও কিন্তু ঠিকঠাক সময় ঠিক আঙুলটা অন্য জায়গায় প্রেস করে দেবে। ঠিক আছে, বেশি দিন নেই, 2029 আসতে বেশি দিন নেই। মানুষ জানে কখন কোন আঙুলটা কোথায় ব্যবহার করতে হয়, কাকে কখন কোন আঙুলটা দেখাতে হয়, কাকে কোন আঙুলটা কখন টিপে এই সরকারকে তাদের সরানো যায়, সেটা মানুষ ঠিক সময় করে নেবে। শেষ একটা প্রশ্ন করব, ভোপালেও দেখা গেল কৃষকদের আন্দোলন। ভোপালেও যেটা হচ্ছে, সেখানে আপনারা বুঝতেই পারছেন গোটা দেশেই অ্যাকচুয়ালি এই সরকারের যেই ভ্রান্ত নীতি, সেইটার জন্য মানুষ কিন্তু ক্ষিপ্ত। বাংলায় আমরা এটা এতটা বুঝতে পারছি না, কারণ এখন একটা হানিমুন পিরিয়ড চলছে। এখন এই 2.5-3 মাস হয়েছে শুভেন্দু অধিকারীর নতুন সরকার এসছে, ওই জন্য বাংলা আর বাদবাকি দেশের মুড কমপ্লিটলি আলাদা। আপনি প্রত্যেকটা রাজ্যে দেখবেন ছোট ছোট কোথাও না কোথাও আন্দোলন চলছে, এবং এই ককরোচ জনতা পার্টির যেই বিষয়টা, সেটাকে তারা ভয় পেয়ে গেছে। কারণ এরপরেই আবার দেখবেন আরেকটা গ্রুপ উঠে আসছে, তারা বলছে E20 জনতা পার্টি। আবার কোথাও দেখছেন আপনারা এই কৃষকদের আন্দোলন। তো সমাজের প্রত্যেকটা যেই স্ট্র্যাটা, সেটাকে তো এই বিজেপি সরকার তারা নষ্ট করেছে। তারা তাদের এই যে জনবিরোধী সরকার, তারা আর বেশি দিন তারা থাকতে পারবে না মসনদে। তাদের যাওয়াটা এটা অত্যন্ত আসন্ন, এবং তারাও সেটা বুঝতে পারছে। ওই জন্য এখন মাঝে মাঝে দেখবেন যাওয়ার কালে তারা ভুলভাল কিছু বক্তব্যও দেবেন, কিন্তু নরেন্দ্র মোদী বিচক্ষণ রাজনীতিবিদ, তিনি বুঝতে পারছেন যে তার হিজ ডেজ আর নাম্বারড, এটা তিনি বুঝতে পারছেন। তার আর বেশি দিন তিনি মসনদে থাকতে পারবেন না। তো সেই জন্য এখন অনেক কিছুই হবে। প্রত্যেকটা রাজ্যেই আপনি দেখবেন যে মানুষের যে বিরোধিতা, সেটা উঠে আসবে। বাংলাতেও হয়েছে, বাংলাতে হয়নি তা নয়, কিন্তু বাংলাতে জিনিসটা হয়তো একটা ভীষণ আকার নিচ্ছে না, কারণ একটা নতুন সরকার এসছে। এখানকার বাংলার মানুষের মুডটা এখন অন্যরকম, কিন্তু এই সরকারেরও
যেভাবে ল অ্যান্ড অর্ডারের যা সিচুয়েশন হচ্ছে, ছাত্র জনতার ছাত্র যুব তাদের ওপরে যেরকমভাবে পুলিশি আক্রমণ বলুন বা বিজেপি গুন্ডা বাহিনী পাঠিয়ে যেরকম আক্রমণ করা হচ্ছে, এই জিনিসগুলো মানুষ বেশি দিন নেবে না। এই সরকারের যে 5 বছরের টার্ম, এটা তারা কমপ্লিট করতে পারবে কিনা আমি অত্যন্ত সন্দিহান।